একটা দাওয়াত দিয়ে লাই ফাঁকে দেয় ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সকল মুসলমান আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি। সকল ঘরের আলেম ওলামা যারা আছেন ওপেন, যে কোনো লোক আপনারা আমাদের 26শে এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে আসবেন ইনশাআল্লাহ। বলেন সকাল 10টায় প্রোগ্রাম, আপনারা বাস নিয়ে যাবেন, কাফেলা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা কিন্তু যাবেন, কিন্তু সুন্নি যারা যাবেন ছেলেরা 20-30 জন মিলে মিশে বাস ঠিক করবেন, করে যাবেন। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্রথম এই সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রোগ্রাম। তো এখানে আমরা যারা যে গণনারে আছেন সবাই আসবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমরা মূল্যায়ন না পাই, কিন্তু আপনারা আমাদের কাছে মূল্যায়ন পাবেন, কারণ কিছু কিছু ইস্যুতে দল বিদল ভাত দিয়ে এক হতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? কি হতে হবে? এক হতে হবে। এই জন্য আমরা আপনাদেরকে সবাইকে দাওয়াত করছি। সকল ঘরানার বুদ্ধিজীবী সাংবাদিক যারা আছেন মুসলমান হিসেবে সকলে এজ এ মুসলিম হিসেবে আসতে হবে। শুধু মুসলমান না, হিন্দুরও আসতে পারবেন, কারণ আমাদের মুসলমানদের উপরে যেভাবে ইসরায়েলে আগ্রাসন চালাইছে এটা সম্পূর্ণ অন্যায়, মানবতা বিরোধী। এই আক্রমণ যদি কোনো মুসলমান অন্য ধর্মের মানুষের উপর যদি চালাইতো সেখানে আমরা প্রতিবাদ করতাম। অন্যায়ভাবে যে কোনো গণহত্যা নিষেধ। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে ইনশাল্লাহ। কয় তারিখ বলছি? 26শে এপ্রিল সকাল বাংলাদেশের ইনশাআল্লাহ 12,000 দরবার আছে। কয় হাজার? 12,000 দরবার আছে। মেসেজ পৌঁছে গেছে ইনশাআল্লাহ। এই দেশে আমরা সংখ্যালঘু না, আমরা সংখ্যাগুরু, কিন্তু আমরা রাজপথে এবং মাঠে ময়দানে মিছিলে মিটিংয়ে হাম তাম মারামারি কাটাকাটি এগুলো আমরা তো ছিলাম না অতীতে। এখন বর্তমান প্রেক্ষাপটে যেভাবে মুসলমানদের উপরে ইসরায়েল আগ্রাসন চালাইছে, এখন মুসলমানরা যদি একত্রিত হয়ে যদি জানান না দেয় তাহলে আজকে গাজা কালকে বাংলাদেশ হতে পারে। এই জন্য আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না? সকল রাজনীতিবিদ থেকে শুরু করে আমরা চেষ্টা করব আপনাদের নিজস্ব করে সবাইকে অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছি যে সবাই আসবে ইনশাআল্লাহ। আমরা মোটামুটি ভালো একটা প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ যেন কবুল করে। আমিন বলেন। আরো জোরে বলে আমিন।